দুর্দশা দেহ থেকে পরাণ পাখি, দেহ থেকে পরাণ পাখি যাবে গয়ুরিয়া রে। সাঙ্গ হবে ভবের কীর্তন রে ও মানুষ, সাঙ্গ হবে ভবের কীর্তন রে। ছেলের বাড়ি ভিক্ষা করতে বাবা মায়ে যায়, নিশি জেগে লিখিয়াছে পাগলা রফিক ভাই রে, পাগলা রফিক ভাই। প্রযোজক হয় আলী ভাইজান সবারে জানা, আমি শিল্পী রানা বাপি গানে মন মজাই রে। সাথী মিউজিক পরিবেশনায় ও দর্শক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সকলায়। শাহিন বউ ছেলে নিয়া সুখের সংসার করে, ছেলেটা মেধাবী ছাত্র স্কুলেতে পড়ে রে, স্কুলেতে পড়ে। পরাণ মিয়া ছেলেটি নাম বলি সুর ধরে, মাজনহন পরাণ মিয়া রে স্কুলে পাঠায় রে। মহাজননী ঘরে যায় চলে ও শাহী মিষ্টি হাসি মারে কৌশলে। পরাণ মিয়ার 9 বছর বয়স পরে ফিরিতে, স্কুলে যায় পরাণ মিয়া বই খাতা নিয়ে রে, বই খাতা নিয়ে। শাহিন মিয়া যায় রে মাঠে দুপুরের রোদে, গেন্ডারি খেতে কাজ করে শরীর ঘামে রোদে রে। পরাণের বউ ভাত নিয়ে আসে ও তাদের কতই সুখ যে বাতাসে উড়ে। ছুটি হইল পড়া রাস্তাতে হাঁটে, আচমকা এক বাতাস এসে লাগলো তার গায়ে রে, শরীর তার কাঁপে। এই দিকেতে পরাণের মায় বাড়ি গেল চলে, হেলে দুলে পরাণ মিয়া রাস্তা দিয়া হাঁটে রে। বাড়ি গিয়া উঠানে পরে মায়ে শিকার দিয়া ছেলেকে ধরে। কথা কয় না পরাণ মিয়া চক্ষু খুলে না, মাজনহনির অন্তরের চোখের ময়না রে
মাঝে ছেলের সনে বাবার দেখা দোয়া কর ছেলেকে বাবা পরাণ চলে যায় রে এদিকে মায়ের রান্না দেয় চুলায় ও বাবা হেঁটে হেঁটে বাড়ির ভিকা গায়ে পরীক্ষা যে দিয়া সবাই আসিল চলে হঠাৎ করে মাথা ঘুরে যে ঋণ গেল পরে রে পরাণ তারে ধরে রোদ্রের তাপে যে ঋণ খাতু গেছে অস্থির হয়ে যে ঋণ বহল কেমনে যাব তুমি সাথে চলো রে পরাণ যে ঋণ রিক্সাতে চড়ে ও দুইজন চইলা গেল যে ঋণদের বাড়িতে যে ঋণদেরও বাড়ি দেখিয়া বলে পরাণ মিয়া যে করে হচ্ছে ঋণে আমি করিব বিয়া রে লুবে যায় পড়িয়া বিদায় নিয়া পরাণ মিয়া রাস্তাতে হাঁটে মনে মনে বুদ্ধি পাকা কি দিয়া কি করবে রে টেনশন উঠে তাহার মাথাতে হই আমি বড় লোক যে হইব কেমনে বাড়ি গিয়ে বাবাকে বলে ও গোয়া বাজার ব্যবসা করব গাজীপুরে 5 লাখ টাকা দেন গো 5 লাখ টাকা দেন কথা শুনে বাবাই বলে টাকা কোথায় পাবো পরাণ বহল টাকা না দিলে বিষ খাইয়া মরবো রে মায়ের রাস্তা থর থরে কাঁপে ও পরা এসব কথা বলস কেমনে বাবা মায়ে টাকা দিতে হইয়া গেল রাজি পরাণের অন্তরে খুশি আসিল সাজি রে ফুটে আতশবাজি চইলা গেল পরাণ মিয়া বাবা মায়ে বলে আছে শুধু বাড়ি ভিটা কালকে দিব বেসে রে তবু ছেলে ব্যবসা করুক রে ও ছেলে একদিন আবার সবই কিনিবে বাড়ি ভিটা বেচে বাবা আনে 6 লাখ টাকা ছেলেকে ডাকিয়া বাবা টাকা দিল দিয়া
উড়াল পঙ্খী হুন্ডা একটা কিনা সে যে বানাইছে সঙ্গী রে করে ফুটানি জেরিনেরি সামনে যাইয়া হুন্ডা বের করে প্রেমের ফান্দে ফেলায় তারে কথায় ফান্দে ফেলে রে মনটায় আজি বাজি মেলেছে ও দুই জন নকশি কাতার আলপনায়াকে বিষে ধরছে গোজারে সে মরেছে প্রাণে এমন দশা জেরি নেরি অন্তরে জন করে রে চলা যাবি দায় নিয়ে পরীক্ষারি রেজাল্টিও দেয় পরাণের হাতে এসএসসি পাস করছে বেটা লেটার 4 বিষয়ে রে মনটা তাহার বাতাসে উড়ে পড়া চাকরি নিবে বড় অফিসে রাস্তার পাশে কোহলিটা নিয়ে বাপ মায়ে থাকে অদহারে অনাহারে দিন যাইতেছে চলে রে খুবই কষ্ট করে পরের বাড়ি কাজ করতে যায় পরাণের মায়ে সারাটা দিন কাজ করে গো ক্লান্তি নাই তার গায়ে রে ছেলে কোনো খবর নেয় না রে মায়ে খাবার নিয়ে আসিল চলে জেরিনের বাপ বিজনেস ম্যাগনে বয়স হইছে ভারী উপযুক্ত ছেলে পাইলে মেয়ে দিবে শাদি রে সকল দায়িত্ব তারি পরাণেরও সাথে নিয়া জেরিন বাড়ি আসে বাবার সাথে পরিচয় করায় ভালোবাসি তারে রে মিথ্যা বলে পরাণ দাঁড়িয়ে ও বাপ মা সকলেই যে লন্ডনে থাকে পরাণের মায়ে বাসন মাঝে লোকের বাড়ি বাড়ি পরাণের বাপরের জমিতে করে দিন মজুরি রে দুঃখে বুঝায় ফাটি পরাণেরই সাথে হবে জেরিনের বিয়া লোভে মাতোয়ারা পরা ঘুরে হুন্ডা দিয়া রে কষ্ট করে দুঃখী বাপ মায়ে এদিকে জেরিন পরাণ খুশিতে ভাসে
রাতের বেলা পলিথিনে ঘরে বাপ মা থাকে আকাশে নিম্ন চাপে শুরু হইয়া গেছে রে ঝমঝম বৃষ্টি পড়ে বড় লোকের বেটির সনে পরাণ বাসর করে ঝড় তুফান শুরু হইছে দুনিয়ার মাঝারে রে পলিথিন ঘর গেল যে ভেঙে ও দুঃখী সারা রাত বৃষ্টিতে ভিজে বাসর ঘরে পরাণ নিয়া আছে আনন্দে তুফানে পড়েছে বাপ মা খবর নিবে কে রে বাসে নয়ন জলে তুফান থেকে বাঁচার জন্য দৌড়ায় বাবা মায়ে আসার পহিরা পরাণের বাবা মাজা গেল ভেঙে রে কান্দে মায়ে নয়নের জলে ও আল্লাহ কত দুঃখ লিখছ কপালে বড় লোকের মেয়ের জামাই ভাবের নাই রে সে সিগারেট আঙুলে চিপায় কুটি পতির বেশ রে কুটি পতির বেশ বিনা চিকিৎসাতে পইরা থাকে তার বাবা দুঃখী মায়ের স্বামী নিয়া ভিক্ষা করতে যায় রে বউকে নিয়া পহরানে ঘুরে ও পরা দুই হাতে টাকা খরচ করে এইভাবেতেই কেটে গেল দুই একটি বছর অসুখ বাহালাই বাবার বুকে করিল আসর রে করিল আসর সিরা জামা সিরা লুঙ্গি সিরা কাপড় গায় বাবা মায়ে ভিক্ষা করে ঘুরে দাঁড়ে দাঁড়ে রে ভিক্ষার থালা তাদের হাতে ও ছেলে রং তামাশায় দিন পার করতাছে ভিক্ষা করতে বাবা মায়ে গেল এক বাড়িতে নয়ন জলে ভিক্ষা চাই গো করুণ সুরে রে উঠানে দাঁড়িয়ে পরাণ মিয়া বাহিরে আসে ভিক্ষা চাই বাপায়ে ছেলে বলে মান সম্মানা যাবে রসা তলে রে দূর দূর করে তারাইতে চাই রে ও ধাক্কা দিয়া দিল তাদের ফেলাই রে কি হয়েছে বাবা?
বাবা দেখুন তো ওনারা বলতেছে যে ওনাদের ছেলে নাকি আমি। আজকাল ভালো কোনো ছেলে দেখলে দাবি করে যে এটা আমাদের ছেলে। বাবা তুমি না বলছো তোমার বাবা মা লন্ডনে থাকে, তাহলে কই থেকে এখন তোমার বাবা মা আসলো? বাবা আমি তো ওদেরকে চিনি না, ওরা তো লোভী বুঝেন না, ওরা তো ভিখারি, এই জন্য আমাকে ছেলে দাবি করতেছে। ও বাবা তুমি ঠিকই কইছো, তুমি আমাদের ছেলে হইতে যাইবা কে? তোমার মতো দেখতে আমগো একটা ছেলে ছিল, এই জন্যই ভাবছিলাম তুমি হয়তো আমগো ছেলে। থাকো বাবা, তোমার এত কথা কইতে হইব না, তুমি সুখে শান্তিতে থাকো বাবা। তুমি একটিবার আমার মা কয়ে ডাক দাও আর ওরে বাবা কয়ে ডাক দাও, শুধু একটিবার। এই কি এর বাবা? হ্যাঁ এই কি এর বাবা? কে তো ছেলে মেয়ে বলো? হ্যাঁ কিসের বাবা? আমায় গো জায়গা থেকে কাজটা তুমি ভালো করো চল রে মা। রাস্তায় এসে পরাণের বাপ মা কেঁদে হয় অস্থির, দুইজনার বুকের মাঝে লাইগা গেল খিল রে, জীবন হয় অস্থির। দুমাটকায়া মারা গেল রাস্তায় থাকে পরে, এই দিকে পরাণের হাত পা থর থর কইরা কাঁপে রে, মাটির উপর গেল সে পরে, ও পরাণে হাত পা মুখ বাঁকা হয় রে। রাস্তার লোকজনে টাকা তুলে বাপ মায়ের লাগিয়া, কাপনের কাপড় কিনবে সেটা কাঁদিয়া রে, সেটা কাঁদিয়া। এই দিকেতে লাথি দিয়া পরাণের শ্বশুরে, পরাণের বের করিয়া দিল গো রাস্তাতে রে, কান্দে পহরান রাস্তার ধারে, এদিকে বাবা মায়ের কবর যায় হয়ে। অনাহারে থাকে পরা রাস্তায় হেসুর পারে, হাত পাতিয়া ভিক্ষা চায় গো লোকের দারে দারে রে, কেউ ভিক্ষা দেয় না তারে। গবাদি পশুর মতো ঘাড় সাবাইয়া খায়, মরণ বেদি হইয়া গেছে তাহার কলি যায় রে, পাপের সাজা তাহার হইয়া যায়। ও আল্লাহ তোমার লীলা খেলা চমৎকার। শিল্পী আমি রানা বাপি গানে বলে যাই, বাবা মায়ের পায়ের নিচে জান্নাত পাওয়া যায় রে, সবারে জানাই। বাবা মাকে কষ্ট দিলে আল্লাহ বেজার হও, পাগলার ফিকিত লিখিয়া সারা নিশি পুহায় রে,
না করছে আলী ভাই এ সাথী নিজি গাছে পরিবেশনায়